গত পরশু গাজার আল আহিল আরব হাসপাতালের সামনে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের মরদেহ দাফনের জন্য হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। যুদ্ধ বিধ্বস্ত গাজার বাসিন্দাদের অনেকে তখন গভীর ঘুমে, কেউ কেউ সাহরির প্রস্তুতি নিতে শুরু করেছেন। এমন সময় শুরু হয় একের পর এক বোমা হামলা। ইসরায়েলি বাহিনীর সেই হামলায় হতাহত হতে থাকেন নারী, শিশুসহ সব বয়সী ফিলিস্তিনি। রাতের অন্ধকারে চলতে থাকে আহত রক্তাক্ত মানুষের আর্ত চিৎকার আর আতঙ্কিত মানুষের দিকবিদিক ছোটাছুটি। যুদ্ধবিরতির মধ্যে আবার দুঃস্বপ্নের রাত ফিরে এলো ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকায়। 15 মাস ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় 48,000-এর বেশি মানুষ নিহত হওয়ার পর গাজাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল যুদ্ধবিরতি। ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছিলেন তারা, কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে নতুন করে গাজায় হত্যাযজ্ঞ শুরু করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। গত সোমবার মধ্যরাতের পর ঘুমন্ত গাজাবাসীর ওপর ওই হামলায় অন্তত 404 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার দক্ষিণের খান ইউনিস ও রাফা, উত্তরের গাজানগর এবং মধ্যাঞ্চলের দেইর আল বালা সহ গাজার প্রায় সব জায়গায় যুদ্ধবিমান ও ড্রোন থেকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত 562 ফিলিস্তিনি আহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে গাজার সশস্ত্র প্রতিরোধ সংগঠন হামাস। সংগঠনটি বলছে, এই হামলার মধ্য দিয়ে বিশ্বাসঘাতকতা করেছে ইসরায়েল। নৃশংস এই হামলার প্রতিবাদ জানাতে আরব ও ইসলামিক দেশগুলো সহ মুক্ত বিশ্বের মানুষদের সড়কে নেমে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে হামাস। ইসরায়েল দাবি করেছে, হামাস জিম্মিদের মুক্তি না দেওয়ায় এই হামলা চালানো হয়েছে। গত পরশু মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েল এখন থেকে আরও বেশি সামরিক শক্তি নিয়ে হামাসের উপর হামলা চালাবে। হোয়াইট হাউস জানিয়েছে, গাজায় এই হামলার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করে ইসরায়েল। যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ ও সংস্থা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েলের হামলা ফিলিস্তিনিদের জীবন অসহনীয় দুর্দশা বয়ে এনেছে। তিনি বলেন, প্রথমত যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলতে হবে, দ্বিতীয়ত গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দেওয়া যাবে না এবং তৃতীয়ত নিঃশর্তে জিম্মিদের মুক্তি দিতে হবে। গত 19 জানুয়ারি গাজায় প্রথম ধাপে 6 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মেয়াদ শেষ হয় 2 মার্চ। যুদ্ধবিরতির মূল চুক্তিতে বলা ছিল, প্রথম ধাপের যুদ্ধবিরতি চলাকালে দ্বিতীয় ধাপের আলোচনা হবে। যদি এর মধ্যেও দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির শর্ত নিয়ে সমঝোতা না হয়, তাহলে প্রথম ধাপের যুদ্ধবিরতি চলবে। এছাড়া প্রথম ধাপ শেষ হওয়ার পর 2 মার্চ যুদ্ধবিরতির মেয়াদ সাময়িকভাবে বাড়ানোর বিষয়ে অনুমোদন দেয় ইসরায়েলের সরকার। পবিত্র রমজান ও ইহুদিদের পাস ওভার উৎসব ও এই মেয়াদকালের আওতায় পড়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী 20 এপ্রিল পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ে, কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে সোমবার রাতে আবারও গাজায় নির্বিচার হামলা চালালো ইসরায়েল। হাতে হাতে শিশুর ছিন্ন বিচ্ছিন্ন দেহ। ঘড়িতে তখন রাত 2:10। মেয়ে বানিয়াসকে নিয়ে গভীর রাতে ঘুমে মারাম হুমায়ুন দম্পতি। আচমকা যুদ্ধ বিমান থেকে একের পর এক বোমা হামলার শব্দে ঘুম ভেঙে যায় বানিয়াসের। শিশুটির চোখে মুখে আতঙ্ক, চিৎকার করে কাঁদছিল আর বাবা মাকে জিজ্ঞাসা করছিল, বাবা মা কি হচ্ছে বাইরে। মারাম হুমায়ুন বলেন, মেয়ে শুয়েছিল আমার পাশে, তাকে কি বলবো বুঝতে পারছিলাম না। দেইর আল বালার বাসিন্দা মারার হুমায়ুন বলেন, এই অবস্থায় মেয়েকে কোলে জড়িয়ে ধরে তার বাবা। হামলার তীব্রতা আরও বাড়তে থাকে। বুঝতে পারছিলাম আবার ইসরায়েল হামলা শুরু করেছে। চারপাশে ইসরায়েলের নির্বিচার বোমা হামলার শব্দে ঘুম ভাঙে আহমেদ আবু রেজক ও তার পরিবারের। গাজার এই স্কুল শিক্ষক বলেন, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। শিশুরাও ভয়ে কুঁকড়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন সড়ক থেকে একের পর এক অ্যাম্বুলেন্স আসতে শুরু করে। দেখলাম লোকজন তাদের হাতে করে সন্তানদের ছিন্ন বিচ্ছিন্ন দেহ নিয়ে আশেপাশের হাসপাতালের দিকে ছুটে যাচ্ছে। মোমেন কুরিকে নামে গাজার এক বাসিন্দা বলেন, সোমবার মধ্যরাতে ইসরায়েলের এই হামলায় নবজাতক, নারী, শিশুসহ পরিবারের 26 জন সদস্যকে হারিয়েছেন তিনি। গাজায় আল জাজিরার প্রতিনিধি তারেক আবু আজম জানান, ঘনবসতিপূর্ণ এলাকা, অস্থায়ী হাসপাতাল, আবাসিক ভবন
সর্বত্র বিমান থেকে বোমা হামলা চলছিল। হামলায় হামাসের কিছু শীর্ষ নেতাও নিহত হয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, যুদ্ধ বিমান ও ড্রোন থেকে চালানো হামলার পর নবজাতক, শিশু, নারী ও প্রবীণ মানুষের অসাড় দেহ যত্রতত্র পড়ে থাকতে দেখা যায়। হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী। হামাস বলছে, ইসরায়েল এই নৃশংস হামলার মধ্য দিয়ে গত 19 জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতির চুক্তি একতরফাভাবে বাতিল করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও চরমপন্থী সরকার যুদ্ধবিরতি চুক্তি উল্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্য দিয়ে গাজায় থাকা বন্দীদের জীবনও অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে তারা। গাজার আরেক সশস্ত্র প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ বলেছে, যুদ্ধবিরতির সব প্রচেষ্টা ভুলুণ্ঠিত করার অপচেষ্টার অংশ হিসেবে এই হামলা করেছে দখলদার ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় নতুন করে ইসরায়েলের হামলা শুরুর জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করেছে ইরান। গত পরশু দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে অব্যাহত হত্যাযজ্ঞের জন্য যুক্তরাষ্ট্র সরাসরি দায়ী। ইসরায়েল হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার, সৌদি আরব ও জর্ডান। গাজায় যুদ্ধবিরতি নিয়ে দীর্ঘদিন ধরে মধ্যস্থতা করে আসা কাতার বলেছে, ইসরায়েলের এই হামলা পুরো মধ্যপ্রাচ্যকে অশান্তির ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। গাজায় চলমান যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশ মিশর বলছে, ইসরায়েলের এই হামলা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলের হামলায় চীন গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। সংঘাত ছড়িয়ে পড়ে এমন পদক্ষেপ না নিতে দুই পক্ষকে আহ্বান জানিয়েছে বেজিং।